আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে একদম সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি। ট্রিলার মাত্র ঘুম থেকে উঠে এখনও ভালো করে ও চোখেও দেখতে পাচ্ছে না। সো ওকে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে চলে আসলাম একদম কিচেনে, সোজা ওরই ব্রেকফাস্ট নিয়ে যাওয়ার জন্য। আর ও এখন টুকটাক নিজের কাজগুলো একটু একটু নিজে কন্ট্রিবিউট করে নিজের কাজে। যেমন ও যখন খেতে বসে আমি ফার্স্টে ওকে একটু ধরতে দেই, ও একটু ট্রাই করে নিজে নিজে খাবার, দেন ওকে আমি খাইয়ে দেই। সো বাবুর খাওয়া শেষ হতে হতে দেখলাম টয় ছাদ থেকে কিছু ফ্রুটস পেড়ে এনেছে। তো সকাল সকাল নিজের ছাদ বাগানের ফল দেখে মনটা একদম খুশি হয়ে গেল। সো এগুলো আমি ঝটপট কেটে নিলাম। তো আমরা সবাই মিলে একটু খেলাম, আর প্রত্যেকটা ছিল অনেক টেস্টি। ড্রাগন ফলটা যেমন মজার ছিল তেমনই মালটা। এরপরে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম, আর আজকে ছিল করলা ভাজি, ডাল ভর্তা, ডাল এবং 2 রকমের মাছ। তারপর আমরা রেডি হয়ে মা ছেলে একটু ঢং করছিলাম। আর এখানে আমার নতুন ভ্যানিটি চলে আসছে, বাট আমার সব নতুন ফার্নিচার আসছে, এগুলো আমি আপনাদের নেক্সট কোনো ব্লগে দেখাবো। সো আমরা ঘুরতে বের হয়ে গেলাম। উই হ্যাভ নো প্ল্যানস অ্যাবাউট আমরা কোথায় যাব কি করব, আমরা জাস্ট গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছি অজানা পথে। সো আমরা সাডেন ডিসাইড করলাম যে আমরা যেহেতু এখনও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাতে যাইনি, সো আমরা ওখানে চলে গেলাম। সো আমার কাছে ভালোই লাগছিলো, কিন্তু মানে একটু পদ্মা ব্রিজে ঘুরছে এরকম ফিল আসছিল, বাট নট ব্যাড অ্যাকচুয়ালি। কারণ ঢাকা শহরে আমরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবার জ্যাম পাবো না, সেটা তো আসলেই মজার একটা ব্যাপার। তো এরপরে আমরা চলে গেলাম একটু আগারগাঁর দিকে। আর আগারগাঁয়ে যে আগে একটা সাপ্তাহিক মেলা হতো, তো সেটা মাঝখানে অফ হয়ে গেছিলো, তো দেখলাম সেটা আবারও হচ্ছে। যদিও আমরা এখানে মেলায় নামিনি, কারণ এখানে আমাদের কাজের কিছুই ছিল না। আর এসব রাইডসের জন্য থ্রিলার অনেক ছোট, বাট ও গাড়িতে বসে দেখে খুব মানে মজা পাচ্ছিল, জিজ্ঞাসা করছিল যে এগুলো কী, যেহেতু কালারফুল জিনিস দেখে খুবই ভালো লাগছিল। সো আমরা একটু যেখানে ফাঁকা জায়গা সেখানে থামলাম, থামিয়ে ট্রিলয়ের বাবল নিয়ে হচ্ছে খেলা করছিল। তারপর সে আবার তার বাবার মতো কার ড্রাইভ করার অ্যাক্ট করছিল এবং খুবই ভাবের সাথে সে তার বাবাকে বলছিল যে সে যেন গাড়ির গেটটা লাগিয়ে দেয়। আর সে হচ্ছে হর্ন বাজাতে পেরে তো সে মানে কি যে মজা পেয়েছে। তো ওর এই জিনিসগুলো দেখে খুবই মজা লাগছিল, আমরাও বেশ এনজয় করলাম। তো তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর এতক্ষণে থ্রিলার ঘুমের সময়ও হয়ে গিয়েছে, আর ও অলরেডি ঘুমিয়েও গিয়েছে আমার কোলে। সো বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলা থ্রিলার ঘুম থেকে উঠে ওর বাবার সাথে একটু দুষ্টামি করছিল, আর সেই সময় আমাদের সবার একটু ক্ষুধা লেগেছিল। তো আমি চলে গেলাম কিচেনে আমার রিসেন্ট ফেভারেট বুলডাকের এই রামেনটা রান্না করতে। এটা কে কে খাওয়ার কেমন লাগে আমাকে জানাবা। এটা অনেক বেশি স্পাইসি, সো যারা স্পাইসি লাভার তাদের জন্য কিন্তু এটা খুবই মজার। এটা আমি একদম সিম্পলভাবে করি, সিম্পলভাবেই আমার কাছে মজা লাগে। আর আমি ফ্রাই প্যানের মধ্যে এটাকে বয়েল করছি, কারণ আমি যত মানে কম জিনিস আমি ছড়াবো আমারই পরে ক্লিন করতে হবে, দ্যাটস ওয়াই। সো এখানে আমি একটু রসুন কুচি করে রেখেছি, সাথে ডিম। আর এটা হচ্ছে একদম মানে এই রামেনের গেম চেঞ্জার, এই সসটা এই রামেনটার সাথেই থাকে। তো অনেক স্পাইসি। আমি হচ্ছে পিৎজার সাথে পাওয়া এই চিলি ফ্লেক্সের ছোট প্যাকেটগুলো সস এগুলো আমি রেখে দেই। আর রাঁধুনির এই মশলাটাও আমি অ্যাড করব। এগুলো আমি যখন রামেন হচ্ছে তৈরি করি এগুলো আমি অ্যাড করি, এতে আমার কাছে আরও বেশি মজা লাগে। এদিকে আমার রামেনটা কিন্তু বয়েল করা হয়ে গিয়েছে, সো এটা আমি ঢেলে রেখে দিলাম। দেন সেই ফ্রাই প্যানটার মধ্যেই আমি একটা ডিম পোস্ট করে নেব। ডিম পোস্টের চেহারাটা পচা দেখে কেউ কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আমি এত বড় ফ্রাই প্যানের মধ্যে করেছিলাম তাই এই অবস্থা হয়েছে। সো এরপর আমি ডিমটা সরিয়ে রেখে এর মধ্যেও মানে ওই তেলটার মধ্যেই আমি গার্লিকগুলো সব হচ্ছে সুন্দর মতো করে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে একে একে আমি যে স্পাইসেসগুলো রেখেছি সব অ্যাড করব। সো আমি সেই চিলি ফ্লেক্সটা অ্যাড করে ফেললাম। আর রাঁধুনির এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় যে রামেনের টেস্টটা আরও বেশি করে ইনহ্যান্স হয়ে যায়। আর এরপরে আমি এই সসটা অ্যাড করেছিলাম। তারপরে এই স্পাইসি সসটা এটা আমার হাতের মধ্যে লাগলো, আমি মানে এটা অ্যাড করার পরে যদি হাত একটু লাগে অনেকবার করে আমি হাত ধুয়ে ফেলি, কারণ এটা অনেক বেশি স্পাইসি যেহেতু আমি বাবুকে টাচ করি। সো এরপরে সব কিছু আমি অ্যাড করার পরে ভালো মতো করে মিক্স করে নিলাম।
দেন এই তো আমার রামেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি আগে একটু রামেনের নুডলসটা উঠিয়ে রেখেছিলাম, কারণ ত্রিলয় হচ্ছে দেখে খেতে চাবে। সো ওর বাবা আরও এসে দেখে গেল আমি কি করছি, ওদেরও আসলে মানে স্মেলে মনে হচ্ছে যে আমি কিছু এক্সাইটিং কিছু করছি। সো এই তো টয়ার আমার জন্য রেডি, আর ত্রিলয়কে আমি জাস্ট একটু সস দিয়ে ওকে হচ্ছে দিয়ে দিয়েছিলাম। সো ও এটা খুব মজা করে খাচ্ছিল। আর আমার তো এটা অনেক ফেভারিট, টয়ও পছন্দ করে। আর এটা খাওয়ার পরে আমি মুখটা অনেক ভালোভাবে ধুই, কারণ আমি বাবুকে বারবার কিস করি, আমার অভ্যাস। তো এই তো এভাবে আমাদের দিনটা কেটে গেল। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।